হ্যালো বন্ধুরা, আমি মিনারুল কথা বলবো নির্জা নাটকের আজকের পর্বটা নিয়ে। আজকের পর্বে বেসিক্যালি কী এমন ঘটলো সেটাই তুলে ধরবো। তো আজকের পর্বে আমরা দেখলাম আবির এবং নির্জা মিলে কিন্তু বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে সার্থক এবং চরকিকে বাড়ির ভিতরে ঢুকিয়ে ফেললো, এবং যেটা কিন্তু পরিবারের আর কেউ জানে না। এবং সোজাসুজি আবির এই রুমে থাকে, সেই রুমেই কিন্তু চরকিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওই রুমের ভিতরে একটা আলমারি আছে, সেই আলমারির ভিতরেই কিন্তু চরকিকে লুকিয়ে রাখানো হচ্ছে। আর আবিরদের বাড়িতে যে আবিরের একটা মেয়ে ফ্রেন্ড আছে, সেই মেয়ে ফ্রেন্ডের সাথে কিন্তু ওই দিদুনের একটা সম্পর্ক আছে। আর ওই দিদুনটা যেহেতু খারাপ, সে কিন্তু সবসময় কীভাবে ওই চরকিকে খুঁজে বের করা যায় এবং নির্জাকে কীভাবে হাতে নাতে ধরা যায় সেই প্ল্যানটা কিন্তু করছে। আর নির্জার ওপর কিন্তু এক্সট্রা একটা রাগ হয়েই আছে। ওই নির্জার জন্যই কিন্তু 6-7টা মেয়েকে হারিয়ে ফেলেছে দিদুন। তো অলরেডি আমরা দেখলাম দিদুন কিন্তু আবিরদের ফ্যামিলিতে ফোন দেয় ওই মেয়ের কাছে, আবির সেই মেয়ে ফ্রেন্ডের কাছে, এবং ফোন দিয়ে এই কথাই বলল যে তোমাদের পরিবারে দেখো বাইরের একটা মেয়ে গিয়ে উঠেছে, তুমি প্লিজ একটু খোঁজ নাও, আর যদি থাকে সেটা আবিরের মায়ের কানে দিয়ে দাও। যদি এটা দিতে পারো তাহলে ওই মেয়েটাকেও ঘাট ধরে বের করে দেবে এবং নির্জাকেও ঘাট ধরে বের করে দেবে আবিরের মা, আর তখন তুমি আবিরকে পেয়ে যাবে। আসলে ওই মেয়েটা যে আবিরদের বাড়িতে পড়ে আছে সেটা কিন্তু আবিরের জন্য, সে আবিরকে ভালোবাসে। আর ওটা কোনো ভালোবাসা নয়, ভালোবাসা তো সেটাই যেটা আবির এবং নির্জার ভিতরে আছে, যেটা চরকি এবং নির্জার ভিতরে আছে। একটা তো স্বামী স্ত্রীর ভালোবাসা, একটা বন্ধুত্বর ভালোবাসা। তো এখানে কিন্তু একটা মজার বিষয় হলো ফ্যামিলির সবাই কিন্তু খেতে বসেছে, এবং নির্জারও কিন্তু একটা টেনশন আছে যে কীভাবে চরকিকে খাওয়ানো যায়, যেহেতু চরকিরও খিদে লেগেছে। তো নির্জা ফ্যামিলির সবাইকে কিন্তু খাবার দিচ্ছে। এমন সময় আবির সেই মেয়ে ফ্রেন্ডটা বললো আমি তোমার হাতের খাবার নেব না। তো এই কথাই কিন্তু হুট করে রেগে যায় নির্জা, এবং সে বলে ঠিক আছে, যখন আমার হাতের খাবার কেউ খাবেই না তাহলে আমি আমার খাবার নিয়ে গিয়ে ঘরে গিয়ে খাবো। তো এই কথা বলেই কিন্তু অনেক কিছু খাবার জাস্ট থালা বাসনে করে নিয়ে ঘরে চলে গেল নির্জা। এবং আবির তো ওই খাবার টেবিলেই বসেছিল, এবং আবির বলল যে আমার বউ যখন রাগ করছে সো তাকে তো বোঝাতে হবে। তো এই কথা বলে আবির বলল ঠিক আছে, তাহলে আমার খাবারটাও আমি ঘরে গিয়ে খাই। এই কথা বললে চলে গেল। তো ঘরে গিয়ে কিন্তু তিনজন মিলেমিশে খেলো, আবির, নির্জা এবং চরকি। তো এরপরে আমরা দেখলাম ওই ভয়ঙ্কর রূপী দিদুন কিন্তু আবারও আবিরদের বাড়িতে এসেছে, এবং দারোয়ানে দিদুনকে কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না। অলরেডি আবির বাড়ির বাইরে একটা ব্যানার তৈরি করে থুই দিয়েছে, এবং সেখানে দিদুনের ছবি আর একটা কুকুরের ছবি দিয়ে থুই দিয়েছে, এবং নিচে লেখা আছে এটাই যে বাইরের পশু এবং দিদুনকে যেন কখনোই বাড়ির ভিতরে ঢুকতে না দেওয়া হয়। তো এই লেখাটা দেখে দিদুন কিন্তু টোটালি রেগে যায়, এবং দিদুন আবিরকে বলল আজকে যেই অপমানটা তুমি আমাকে করলে বাড়ির ভিতরে ঢুকতে না দিয়ে, সো এটা আমার সারা জীবন মনে থাকবে। আর নির্জা, আমি তোকে দেখে নেব তুই কতদিন চরকিকে লুকিয়ে রাখতে পারিস। তো নির্জার আবির বলল ঠিক আছে, তুমি খুঁজতে থাকো, পাও কি দেখো। আসলে এই চরকিকে নিয়ে কিন্তু আবির আর নির্জা কিন্তু একটু মহা বিপদেই আছে। না জানি বাড়ির কেউ না কেউ দেখে ফেলে এই চরকিকে, আর যদি দেখে ফেলে তাহলে তো নির্জার কপালে টোটালি গেরো আছে, নির্জাকে কিন্তু বাড়ির থেকে বের করে দেবে আবিরের মা। তো এখন শুধু দেখার পালা যে কী হয়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।